প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, তাদের জন্যই আজকে আমি একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি এতই উপকারী যে এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা আপনাদের কোমরে যদি ধারণ করে যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৪০ থেকে ৫০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি অনেক কার্যকরী একটি ঔষধি গাছ। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনি ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনাদের মিশিং নিতে পড়ে, তাদের জন্য আজকে এই মহামূল্যবান ঔষধি গাছের শিকড়টি আপনাদের মাঝে হাজির করেছি। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখে নেন ভালো করে। বন্ধুরা, আজকে আমি ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাগন্ধ গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু ২ ধরনের হয়ে থাকে। একটি লাল আফাং গাছ এবং একটি সাদা আফাং গাছ। বন্ধুরা, আপনারা লাল আফাং গাছ এবং সাদা আফাং গাছ আপনারা কীভাবে চিনবেন আমি আপনাদের বিস্তারিত নিয়ে গাছটিকে সম্বন্ধে আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে লাল লাল পাতা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাল আফাঙ্গাস মানে পুরুষ আফাঙ্গাস। আরেকটি বন্ধুরা সাদা আফাঙ্গাস থাকবে, কিন্তু ওই ওই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ধরনের সাদা থাকবে, কিন্তু কোনো রকমের লাল থাকবে না। ওটি হচ্ছে মেয়ে আফাঙ্গাস। বন্ধুরা, এটি হচ্ছে পুরুষ আফাঙ্গাস। বন্ধুরা, এই আফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, আর যদি মেয়ে মানুষ যদি আর ওই সাদা ফাঙ্গাসটি হচ্ছে মেয়ে মাসি মানে মেয়েদের জন্য। বন্ধুরা, এই লালা ফাঙ্গাসটি আপনাদের খুঁজে বের করতে হবে। এই গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন জঙ্গল এবং কোনো পুকুর পাড়ের আশেপাশে কিন্তু আপনারা এই গাছটিকে পেয়ে যাবেন। এই গাছটিকে পাওয়ার পর এই ঔষধি গাছের এই এই দেখতে পাচ্ছেন, আপনার শিকড় দেখতে পাচ্ছেন, এই শিকড়টি কিন্তু আপনাদের কোমরে ধারণ করতে হবে। এই শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৫০ থেকে আপনারা ৪০ থেকে ৬০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টি কিন্তু আপনাদের তুলে নিতে হবে। বন্ধুরা, এই শিকড়টি আপনারা এম অনেক নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে, অথবা এই ঔষধি গাছটিকে আপনারা এম মানে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হুজুর বা একজন হাকিমের কাছ থেকে আপনাদের এম অনুমতি নিতে হবে। যদি কোনো হাকিম বা হুজুর যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছ থেকে এই ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তারা শুধু আমাদের কাছ থেকে এই ঔষধি গাছের তোলার জন্য অনুমতি পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। অনুমতি চাইবেন কমেন্টে বন্ধুরা, অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। বন্ধুরা, তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে তারপর বন্ধুরা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এক দামে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ওই তাবিজটি কিন্তু আপনাদের কোনো দামাদামি করা যাবে না। এক দামে একটি তাবিজ কিনে আনবেন। তারপর আপনারা এই ঔষধি গাছের যতটুকু শিকড় আপনারা ওই তাবিজের মধ্যে আপনারা ভরে নিতে পারেন, ততটুকু আপনারা ভরে নিবেন। ভরে নেওয়ার পর আপনারা তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন, একটি নিয়ত করে যে আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য এই তাবিজটি আমার কোমরে বেঁধে নিলাম। এভাবে একটি নিয়ত করে তারপর আপনারা দেখতে পারবেন ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের মিশিং এম দাঁড়িয়ে পড়বে। তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি যদি সহবাস করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৪০ থেকে ৫০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।